দশম শ্রেণী ভৌতবিজ্ঞান ও পরিবেশ দোয়ারী মুখোপাধ্যায়। এই ভিডিওতে আমরা ক্লাস 10-এর দোয়ারী মুখোপাধ্যায়ের চতুর্থ অধ্যায়ের যে অনুশীলনী দেওয়া আছে, চতুর্থ অধ্যায় তোমাদের লক্ষ্য করো, অধ্যায়ের নাম হলো তাপের ঘটনাসমূহ। এই চতুর্থ অধ্যায়ের অনুশীলনী দেওয়া আছে। এই অনুশীলনী 1 থেকে চালু হলো, যেটা তোমাদের পেজ নাম্বার হলো 36-37। এই সম্পূর্ণ অনুশীলনী সমাধান আমরা এই ভিডিওতে করব। খুব সহজ সরলভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে সম্পূর্ণ দেখো, আর সম্পূর্ণ প্রশ্নের উত্তর তোমরা তোমাদের খাতায় লিখে নিবে, যাতে তোমাদের সুবিধা হয় পরীক্ষা দিতে যাওয়ার আগে মোবাইল দিয়ে ভিডিও দেখার দরকার না পড়ে। আর তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বহুত কষ্ট করে ভিডিও বানাই, যাতে তোমাদের সুবিধা হয়। আর সাবস্ক্রাইব করে দিলে তোমাদের যাবতীয় অঙ্ক এবং অনুশীলনী থেকে সাজেশন সব নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে। তাহলে কথা না বাড়িয়ে আমরা এবার স্টার্ট করি। ক্লাস 10 ভৌতবিজ্ঞান দোয়ারী মুখোপাধ্যায় চতুর্থ অধ্যায় অনুশীলনী নাম্বার 1। কি লেখা আছে? নৈবেত্তিক প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। এমসিকিউ, কোন ধরনের পদার্থের তাপীয় প্রসারণ হয়? অ্যান্সার হবে কঠিন, তরল না গ্যাসীয়। অ্যান্সার হবে এ বি সি প্রতিটি, মানে এ হবে, বি হবে, সি মানে অপশন ডি নাম্বারটা হবে। এবার নাম্বার 2, তরলের ক্ষেত্রে কোন ধরনের তাপীয় প্রসারণ গুণাঙ্কের ব্যবহার আছে? এ নাম্বার 1, 2 নাম্বার হলো 3, 3 নাম্বার, বি নাম্বার হলো 2 আর ডি নাম্বার হলো 4। এটার উত্তর তোমরা সবাই করবে সি 3। কত বললাম? উত্তর কিন্তু সি হবে, তোমরা সবাই সি করবে। এবার নাম্বার 3, তাপের প্রকৃত প্রসারণ ও আপাত প্রসারণের মধ্যে সম্পর্ক হলো। নাম্বার এ, আপাত প্রসারণ ইকুয়াল টু প্রকৃত প্রসারণ, না প্রকৃত প্রসারণ লেস দেন আপাত প্রসারণ? এটা উত্তর হবে অপশান বি হবে। কত নাম্বার বললাম? অপশান বি। ক্লিয়ার? তারপরে নাম্বার কি লেখা আছে? কত ধরনের পদ্ধতিতে তাপ সঞ্চালিত হতে পারে? অ্যান্সার এ হলো কি 1, বি 2, সি 3, ডি 4। উত্তর হবে সি, 3 প্রকার পদ্ধতিতে। নাম্বার 5, তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক কি? অ্যান্সার কি আছে? প্রথম সিএল সিএম, আর অপশন বি সিএল ডিগ্রি সি, অপশন সি, অপশন ডি। কত নাম্বার হবে? 5-এর উত্তর তোমরা সবাই করবে অপশন ডি নাম্বারটা 5-এর উত্তর হবে। এবার আমরা শূন্য স্থান করব। শূন্য স্থান পূরণ করো। কি লেখা আছে? নাম্বার 1, তাপ দিলে লোহা ও পিতলের দ্বিধাতব পাতের বাইরের দিকে ড্যাশ এবং ভিতরের দিকে থাকে ড্যাশ। আচ্ছা, এখানে তোমরা লিখবে বাইরের দিকে প্রসারিত বেশি হয়। অ্যান্সার এখানে লিখবে প্রসারিত বেশি হয়। আবার বলছি, এখানে লিখো তোমরা প্রসারিত বেশি হয়, আর এখানে লিখবে প্রসারিত কম হয়। নাম্বার 2, তরলের প্রকৃত প্রসারণ ইকুয়াল টু তরলের আপাত প্রসারণ প্লাস ড্যাশ আয়তন প্রসারণ। অ্যান্সার হবে এখানে লিখবে পাত্রের, এই জায়গাটাতে 2-এর শূন্য স্থানে লিখবে পাত্রের। নাম্বার 3, সাধারণভাবে তরলে তাপীয় প্রসারণ কঠিন অপেক্ষা ড্যাশ হয়। কঠিন অপেক্ষা এখানে লিখবে বেশি হয়। কি বললাম? বেশি হয়। নাম্বার 4, সাধারণভাবে তরলে তাপীয় প্রসারণ গ্যাস অপেক্ষা ড্যাশ হয়। অ্যান্সার হবে এখানে কম হয়। 4 নম্বরের প্রশ্নের উত্তর লিখবে সবাই কম হয়। নাম্বার 5, সমান উষ্ণতা ভেদে সব গ্যাসের আয়তন প্রসারণ ড্যাশ হয়। আচ্ছা, 5-এর উত্তর হবে সমান হয়। নাম্বার 6, সব গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান ড্যাশ। 6-এর উত্তর হবে একই হয়। নাম্বার 7-এর উত্তর দেওয়া আছে, দেখো, তাপ সঞ্চালনের মোট পদ্ধতি হলো ড্যাশ। তাপ সঞ্চালনের মোট পদ্ধতি হলো ড্যাশ। অ্যান্সার হবে 3টি। কয়টি লিখবে? 3টি। নাম্বার 8, তাপে সুপরিবাহী পদার্থ হলো প্রায় সব ড্যাশ। অ্যান্সার হবে কি? ধাতু। 8-এর উত্তর তোমরা সবাই করবে ধাতু। নাম্বার 9, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রা হলো ড্যাশ। অ্যান্সার হবে mL/T-3। আবার বলছি mL/T-3 ও -1। আবার বলছি mL/T-3 ও
ওয়ান। নাম্বার 10, কোনো পরিবাহী দণ্ডে দু প্রান্তের উষ্ণতার পার্থক্য দ্বিগুণ হলে তাপ পরিবহনের হার ড্যাশ হবে। অ্যান্সার 10 লিখবে তোমরা সবাই, দ্বিগুণ হবে। 10-এর উত্তর কি বললাম? দ্বিগুণ হবে। তারপরে এবার বিভাগ খ, কি লেখা আছে? অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। নাম্বার 1, কোনো পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? অ্যান্সার করবে C-1 বা K-1। আবার বলছি, কোনো পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? C-1 ডিগ্রি বা K-1। নাম্বার 2, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক ভেরিজিয়াস এর সাথে আয়তন প্রসারণ গুণাঙ্ক y এর আলফা বিটা গামা এর সম্পর্ক কি? এটার উত্তর তোমরা সবাই লিখবে গামা = 3a। নাম্বার 3, পিতল ও লোহা দিয়ে তৈরি একটি দ্বিধাতব পাত 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রজ্জু অবস্থায় থাকে। উষ্ণতা কমিয়ে 0 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলে পাতটি বেঁকে যায়। কোন ধাতুটি বাঁকা পাতের উত্তল দিকে থাকে? অ্যান্সার হবে, এটা কত নাম্বার বললাম আমি? 3 নাম্বারের উত্তর বলছি। উত্তর করবে লোহা। কি বললাম? লোহা। উত্তর কি হবে? লোহা। কারণ লোহার প্রসারণ গুণাঙ্ক পিতলের তুলনায় কম। আবার বলছি, লোহার প্রসারণ গুণাঙ্ক পিতলের তুলনায় কম। নাম্বার 4, তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও তরলের আপাত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? অ্যান্সার হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক নিজস্ব ধর্ম। আবার বলছি, 4-এর উত্তর তোমরা সবাই করবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। নাম্বার 5 প্রশ্ন লেখা আছে, সাধারণভাবে তরলের তাপীয় প্রসারণ কঠিন অপেক্ষা বেশি হয় না কম হয়? অ্যান্সার হবে বেশি হয়। নাম্বার 6, সাধারণভাবে তরলের তাপীয় প্রসারণ গ্যাস অপেক্ষা বেশি হয় না কম হয়? এটার উত্তর হবে কম হয়। 5-এর উত্তর বেশি বললাম, আর 6-এর উত্তর হবে কম। এবার নাম্বার 7, আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এর মান কত? আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এর মান কত? অ্যান্সার করবে গামা = 3a। কি বললাম? গামা = 3a। নাম্বার 8, তাপ সঞ্চালনের সময় মাধ্যমে অণুগুলির স্থানচ্যুতি ঘটে না যে পদ্ধতিতে, তার নাম কি? অ্যান্সার হবে পরিবহন। 8-এর উত্তর তোমরা সবাই করবে পরিবহন। নাম্বার 9, একটি আদর্শ কুপরিবাহীর নাম লেখো। অ্যান্সার হবে কাঠ। তারপরে নাম্বার 10, পরিবাহিতাঙ্ক কিসের উপর নির্ভর করে? অ্যান্সার করবে পদার্থের প্রকৃতি, তাপমাত্রা, ঘনত্ব। পদার্থের প্রকৃতি, তাপমাত্রা, ঘনত্ব, আকার বা গঠন। আবার বলছি, পদার্থের প্রকৃতি, তাপমাত্রা, ঘনত্ব, আকার। এবার আমরা 2-এর প্রশ্নগুলি উত্তর করব। কি লেখা আছে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক ও মাত্রা কি? এখান থেকে মোট 6টি প্রশ্ন আছে। 6টি প্রশ্নের উত্তর আমি এক পরপর করব। এখানে আমি আমার পাশে বই রেখেছি, বই থেকে প্রশ্নগুলি পড়ছি আর উত্তরগুলি এই ভিডিওতে তোমাদের শো করাচ্ছি। নাম্বার 1, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক ও মাত্রা কি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক ও মাত্রা। একক কেলভিন K-1 আর মাত্রা হলো θ-1। কি বললাম? θ-1। নাম্বার 2, আলফা বিটা গামা এর মধ্যে সম্পর্ক কি? অ্যান্সার, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক গামা, আয়তন প্রসারণ গুণাঙ্ক হলো ওটা বিটা, তারপর হলো গামা। এর মধ্যে সম্পর্ক I² = 2। এই সম্পর্কটা তোমরা লিখলে হয়ে যাবে। ক্লিয়ার? আর বলছি না। নাম্বার 3-এর প্রশ্ন দেখো, কি লেখা ছিল? পিতল ও 3-এর প্রশ্ন, তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো। তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা লেখো। অ্যান্সার, তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক হল তরলের কোনো পাত্রে থাকা অবস্থায় প্রতি একক তাপমাত্রা বৃদ্ধির ফলে তরলের আপাত আয়তনের পরিবর্তনের হার। ক্লিয়ার? কত নাম্বার বললাম এটা? 3 নাম্বার।
তরলে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক। তরলে প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক হলো যখন তরল কোনো নির্দিষ্ট পাত্রে প্রভাব মুক্ত অবস্থায় থাকে এবং প্রতি একক তাপমাত্রা বৃদ্ধির ফলে তার প্রকৃত আয়তনের পরিবর্তনের হার। এবার নাম্বার 5, চার্লসের সূত্রটি বিবৃতি করো। অ্যান্সার: নির্দিষ্ট চাপের অধীনে কোনো গ্যাসের আয়তন তার তাপমাত্রার সাথে সরাসরি সমানুপাতিক। গাণিতিকভাবে যদি রূপ করতে হয় তাহলে এই রূপটি কিন্তু হবে। এবার নাম্বার 6, তাপ পরিবাহিতাঙ্কের সংজ্ঞা। তাপ পরিবাহিতাঙ্ক হল কোনো পদার্থের মাধ্যমে তাপ পরিবহনের ক্ষমতার পরিমাপক। এটি নির্ধারণ করে কত দ্রুত বা ধীরে কোনো পদার্থ তাপ পরিবহন করতে পারে। তাহলে আমরা ক্লাস 10-এর দুয়ারী মুখোপাধ্যায় নবভারতী প্রকাশনের ভৌতবিজ্ঞানের 4th অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনীর সমাধান আমরা এই ভিডিওতে করলাম। তাহলে এর কথা হবে এর পরের ভিডিওতে। আর একটা কথা আর বলি, তোমরা এরপরে কি কি সাবজেক্টের অনুশীলনীর উত্তর পেতে চাও, সাজেশন পেতে চাও, কমেন্ট করে আমাকে জানাতে পারো। আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দিয়ে সেভাবে ভিডিও বানিয়ে আবার তোমাদের দেওয়া। তাহলে ধন্যবাদ।